শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত খলিলুর। এই খলিলুরের সন্তান চরম অসুস্থ, মৃত্যু পথযাত্রী। এই মৃত্যু পথযাত্রী সন্তানকে রেখে খলিলুর ঠাকুর ধামে যাত্রা করলেন ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। ঠাকুরকে নিবেদন করবেন যে তার সন্তান অসুস্থ। কিন্তু ঠাকুরের কাছে গিয়ে পৌঁছা মাত্র ঠাকুর তাকে নির্দেশ করলেন, সামনে যে বসে আছে সেই ভক্তটির সঙ্গে যাও, তার রাজ্যে গিয়ে যাজন আর দীক্ষার কাজ সেরে সপ্তাহখানেক থেকে তুমি চলে আসো। যেমনই ঠাকুরের নির্দেশ, অনিচ্ছা সত্ত্বেও ভারাক্রান্ত হৃদয় নিয়ে খলিলুর ওই ভক্তটির সঙ্গে, ঠাকুরের ভক্তের সঙ্গে তার রাজ্যে গিয়ে যাজন দীক্ষা ইতিমতো সেরে সপ্তাহখানেক অন্তর সে ফিরে আসলেন ঠাকুর ধামে। ঠাকুরের কাছে এসে ঠাকুরকে নিবেদন করবেন যে যাজন দীক্ষা কেমন হয়েছেন, কেমন করেছেন। কিন্তু ঠাকুরের কাছে আসা মাত্রই ঠাকুর তাকে বললেন, খলিলুর, কাল বিলম্ব না করে তুমি যে পায়ে এসেছো সেই পায়েই তুমি বাড়িতে ফিরে যাও। তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে, তোমার মেয়ে মৃত্যু পথযাত্রী তোমাকে এক নজর দেখার জন্যই চরম প্রতীক্ষায় আছেন। গুরুর নির্দেশ পাওয়া মাত্র খলিলুর আর কাল বিলম্ব না করে রাস্তায় যেতে যেতে সে ভাবছেন তার স্ত্রীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন। কারণ মাত্র 1-2 দিনের কথা বলে ঠাকুরধামে এসে গিয়েছিলেন, কিন্তু ঠাকুরের আদেশ নির্দেশে তাকে 7 দিন সপ্তাহখানেক যাজন দীক্ষা সেরে বাড়িতে ফিরে আসতে হচ্ছে। এই মৃত্যু পথযাত্রী মেয়ে কি জীবিত আছে না মারা গেছে সে তখনও জানে না। এইরকম চিন্তায় চিন্তিত অবস্থায় বাড়িতে রওনা দিতে দিতে হৃদয় ভঙ্গুর এরকম একটা ভাব নিয়ে সে বাড়ির উঠানে যেতে না যেতেই সন্তান তাকে দেখতে পেয়ে ডাকছে, বাবা, বাবা, কেমন আছো বাবা? তুমি কোথায় গেছিলে? তুমি এতদিন কোথায় গেছিলে? তোমাকে দেখার জন্য আমি প্রতীক্ষায় থাকতে থাকতে আমি একেবারে মর্মাহত হয়েছি বাবা। এরকম যখন বলছেন, বাপ সন্তানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতেছেন, স্ত্রীও তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতেছেন। সন্তান চরম অসুস্থ ছিল, মৃত্যু পথযাত্রী ছিল, কিন্তু তার স্ত্রী, খলিলুরি স্ত্রী, চরম নাম, প্রবল পরাক্রমে নাম করতে করতে সে যাত্রায় তার মেয়ে পিতাকে এক নজর দেখার উদ্দেশ্যে যমদূত বিষ্ণুদূতও ফেল মারে গেল, তারাও তাকে নিতে পারল না ওই বাবাকে দেখার উদ্দেশ্যে। আর বাবার আবার গুরুর আদেশ নির্দেশের উদ্দেশ্যে, টানের উদ্দেশ্যে সে যাজন দীক্ষা সেরে আসছে। কম কথা, যমদূত আর বিষ্ণুদূতের কি নিয়ে যাওয়ার সাহস আছে? ফেল ছাড়া কি আর হয় বলেন ভক্ত স্বজন, দাদা ও মায়েরা? অকাট্য টান, গুরুর প্রতি অকাট্য টান ইষ্টনিষ্ঠাই মানুষকে মৃত্যুপথ থেকে সরিয়ে আনতে পারে। আসেন ভক্ত স্বজন, দাদা ও মায়েরা, আমরা প্রত্যেককে গুরুর প্রতি অকাট্য টান, অকাট্য ভালোবাসায় আমরা ব্রতী হই।
এই প্রত্যাশা প্রার্থনায় এই ঠাকুরের অধম দীন ভক্ত মানস কুমার রায়ের আবেদন আকুতি এই